হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমাদের বাড়িতে কি সুন্দর কালারের একটা জবা হয়েছে। এর আগেও দুটো ফুটেছিল একসাথে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকে একটাই ফুটেছে, তাও সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তার কারণ হচ্ছে কালারটা তো আমার ভীষণ ভালো লাগে। আজকে একটা স্পেশাল ডে, সেটা কি আমাদের জন্য সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, আজকে হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। এর আগের দিন ছিল হচ্ছে 18ই ডিসেম্বর আমার ঠাকুরমার মৃত্যুবার্ষিকী, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে 22শে ডিসেম্বরের। তো আমার দাদুর মৃত্যুবার্ষিকী হচ্ছে 22শে ডিসেম্বর। তো এই যে এখানে সুন্দর করে পাপা সাজিয়েছে, আর 18ই ডিসেম্বর এখানে ঠাকুমার ফটো সাজানো ছিল। তো পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি এই যে ব্রেকফাস্ট বানাতে। এই পাউরুটিগুলো আমার না খুবই ভালো লাগে, মানে স্লাইস যে পাউরুটি থাকে সেই পাউরুটির থেকেও এই পাউরুটি কিন্তু আমার বেশি প্রিয়। তো বাটার টোস্ট তো খাওয়া হয়ে গেছে, তারপরে শুরু করে দিলাম রান্না বান্না। আর আজকে নিরামিষই রান্না করা হবে। তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর যেরকম আদা জিরা বাটা হয় সেরকম মশলা দিয়ে দিয়েছি। আর এইটা কি দিয়েছি বলো তো? এটা দিয়েছি আমি শসা কুচি, মানে ওই যে লাল লাল পাকা যে শসা হয় সেই শসা আমি কুচিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে মুগ ডাল একটু ভেজে দিয়ে দিয়েছি। আর তারপরে লবণ চিনি যেরকম দিতে হয় সেরকম দিয়েছি। তো আমার না মানে লাউ হোক বা চাল কুমড়োর থেকে শসাটা খেতে এইভাবে মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে। আসলে গন্ধটা এত সুন্দর ছাড়ে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে কমপ্লিট হয়ে গেছে, আর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে একটু ঘি। ব্যাস, তাহলেই রান্নাটা শেষ। এই রকম ঝটপট রান্না হয়ে গেলে বেশ ভালোই লাগে, তাই না? মানে 2 মিনিটে রান্না শেষ। কিন্তু আসল রান্না করার সময় তো আর 2 মিনিটে হয় না। তারপরে এখানে দেখো বানিয়ে নিচ্ছি এখানে শিম পোস্ত। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শিম পোস্ত গ্রেভির থেকে এরকম একটু ভাজা ভাজা খেতেই বেশি ভালো লাগে। তারপরে এই যে মটর ডাল বেটে বড়া করে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছিলাম ওই পেস্ট করার সময়। তারপরে বানিয়ে নিচ্ছি হচ্ছে বড়া। তো আজকে তো তোমাদের বললামই, আজকে দাদুর আছে মৃত্যুবার্ষিকী, তার সাথে আমাদের আরেকজনেরও আজকে মৃত্যুবার্ষিকী। সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর এই যে বড়াটা যে ভাজলাম সেটা দিয়ে আমার আলু দিয়ে গ্রেভি করা হয়ে গেছে। আর এই গ্রেভির ওপরে দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি ঘি খেতে ভীষণ 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 ভালোবাসি। আর যে কোনো নিরামিষ তরকারিতে একটু বেশি করে ঘি না দিলে আমার আবার ভালো লাগে না। যদিও এখন সবাই হেলথ কনসাস হয়ে গেছে, কিন্তু ঘিয়ের ব্যাপারে আমি কিছুতেই এই লোভটা সামলাতে পারি না। তারপরে একটু মানে ডালের পেস্টটা বেঁচে গেছিলো, তার মধ্যে আরও কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এই যে বড়া বানিয়ে নিচ্ছি। তবে ডালও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। তো ঠিক আছে, ডাল তার কি শেয়ার করব। রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে এই যে উপাসনা হবে সেই উপাসনা সাজাতে। আর এই যে এই বড় মারি আজকে বাৎসরিক। তোমরা বলবে হয়তো যারা আমার ভিডিও রেগুলার দেখো যে কিছুদিন আগেই তো দেখলাম এনার বাৎসরিক হলো। হ্যাঁ, সেদিন হয়েছিল তিথি অনুযায়ী বাৎসরিক, তো সেদিন তো ব্রাহ্মণ দিয়ে করানো হয়েছিল। আর আজকে হবে হচ্ছে উপাসনা, মানে আজকের দিনে উনি মারা গেছিলেন। তো 22শে ডিসেম্বর আমার দাদুরও মৃত্যুবার্ষিকী, আর এই বড় মারও মৃত্যুবার্ষিকী। আর এই যে আমি সব ফুল দিয়ে এখন সাজানো শুরু করব। তো মামুনি আর মিতা মিলে সব ফুলগুলো আমাকে রেডি করে দিচ্ছে, আর আমি শুরু করব সাজানো। মানে এরা দুজন আর কি আমার এখানে হেল্পার। তো আর
এই বড় মা কে সেটা তো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম। এই বড় মা হলো আমার দিদিমার কাকিমা, আর মিতা, এই যে মিতা হলো আমার দিদিমার খুড়তুতো বোন। আর এই যে এখানে তো সাজানো হয়ে গেছে, আর কেমন সাজিয়েছি সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে। দেখো এখানে ব্লু কালারের চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, নানা রকম ফুল দিয়ে, গোলাপ আছে, তারপরে জবা, গাঁদা, মাঝখানে দিয়েছি মোরগ ফুল, সব দিয়ে মোটামুটি সাজিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে এটা আমি কেমন, মানে কেমন হয়েছে আর কি, কেমন করে বলছি, কেমন হয়েছে সাজানোটা। আর এখানে এই যে বড় মার ফটোও সাজিয়েছি। তো সন্ধ্যাবেলাতে তো হবে উপাসনা, আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে রান্না বান্না করে সাজাতে চলে এসেছি। এবার গিয়ে লাঞ্চ করব। তবে আয়ুষ নেই, আয়ুষের স্কুলে আজকে প্যারেন্টস নাইট আছে, মানে ওদের স্কুলে প্রোগ্রাম আছে। তো আজ তো আমি যাইনি, তার কারণ হচ্ছে এখানে এই বড় মার উপাসনা আছে। তো ও চলে যাবে, আর ওই 10:30-11টায় আসবে, মানে রাত 10:30-11টায়। আর এই দেখো এখানে আমার অঞ্জলিও সাজানো হয়ে গেছে। তো কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে অনেক ভালোবাসা দেয়। তো যেহেতু আমার সাজানোর কথা ছিল এখানে, তার জন্য দুপুরবেলাতে এসেই সাজিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে সন্ধে 6টা থেকে আমাদের উপাসনা একদম শুরু হয়ে যায়। তো তার আগে অনেক দৌড়ঝাঁপ পড়ে যাবে। তো আর এখন যেহেতু ঠান্ডার দিন, ফুল তো নষ্ট হবে না, তাই আমি আর মামুনি এই 1:45 নাগাদ সাজাতে এসেছিলাম। আর সাজাতে সাজাতে ওই 2:30টা বেজে গেছিলো। আর এই দেখো সামনে একটা ফুল দিয়ে আলপনার মতো দিয়েছি। আর তোমাদেরকে তো বললামই যে সন্ধ্যা 6টার থেকে উপাসনা শুরু হবে, আর হবে হচ্ছে ওই 7:15, শেষ হতে হতে প্রায় 7:30টা বেজে যায়। আর মোটামুটি সবাই আসবে, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। এখন বাজছে ঘড়িতে মোটামুটি 8টা, আর উপাসনা তো শেষ হয়ে গেছে। যারা এসেছিলেন উপাসনায় তারাও চলে গেছে। আর এনাদের সাথে তো তোমাদেরকে আগের ভিডিওতে পরিচয় করিয়ে দিয়েছি। এখানে যারা আছেন তারা হচ্ছেন আমার সবাই দিদিমা, আর শুধু লাল শাল নিয়ে যে আছে সে হচ্ছে আমার বড় মা। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার দিদিমারা সবাই ছোট ছোট। তো বসে গল্প করা হচ্ছে, আর একটা কারণে, সেটা কি কারণ তোমাদেরকে অবশ্যই বলবো। আর এই যিনি বিস্কুট খাচ্ছেন তিনি হলেন আমার দাদু, আমার থেকে 3 বছরের বড়, সে হচ্ছে আমার দাদু। তো এই যে বসে গল্প করা হবে তার একটা প্ল্যান ছিল, সেটা কেন সবই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো উপাসনার জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো এবার বলে দিই কেন আমরা বসে সবাই আলোচনা করছি, কফি খাচ্ছি, চা খাচ্ছি। এই যে প্ল্যান হচ্ছে পিকনিকের। তো যেহেতু আমরা সব এক একজন এক একটা জায়গায় থাকি, তো ঠিক করে প্ল্যানটা হচ্ছিল না। তো তার জন্য সবাই মিলে ঠিক করলাম যে এই উপাসনার সময় সবাই যখন আসবে, উপাসনা শেষে আমরা প্ল্যান করব কি করা হবে না হবে, মেনু সব কিছু। আর তার সাথে হবে কফি আর বিস্কুট খাওয়া। তো সেটাই, কফি বিস্কুট তো খাওয়া হয়ে গেছে। এবার খুব হারে একদম সিরিয়াস আলোচনা চলছে পিকনিকের জন্য। পিকনিকের ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তো এই যে নানা মুনির নানা মত, কেউ বলছে এই মেনু হোক, কেউ বলছে ওই মেনু হোক। তবে তোমাদেরকে যে দাদুর সাথে পরিচয় করালাম তার বাড়িতেই কিন্তু পিকনিকটা হবে। আর পিকনিকটা হবে 27 তারিখ, সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে এই পুচকিটাকে দেখছো, এর সাথেও তোমাদেরকে আগে পরিচয় করিয়ে দিয়েছি। ও কিন্তু আমার দিদিমা নয়, ও হচ্ছে আমার মাসি, আমার ছেলে আয়ুষের থেকেও ছোট। আর এই যে সবাই হাত দেখাচ্ছে, আমার পরিবার কিন্তু ভীষণ হাসি খুশি মিশুকে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ফ্যামিলি পিকনিকের ভিডিও আমি তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, পরের দিন তাহলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।